আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়ারাত্তালনাহু তারতিলা। সূরাতুল ফুরকানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ারাত্তালনাহু তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো যেভাবে আমি আল্লাহ ধারাবাহিকভাবে কোরআন নাজিল করেছি। আবার আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াত আমরা সবাই জানি। এ কোরআন তেলাওয়াত করো তার তিল সহকারে, মাধুর্য দিয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। কেন এই কথা বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দর একটি হাদিস শুনি আমরা। ইবনে মাজাতে হাদিসটি রয়েছে, আহমাদে রয়েছে, আবু দাউদে রয়েছে। আবু দাউদ 1468 নম্বর, আহমাদে রয়েছে 18517 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসানাত ইয়াজিদুল কোরআনে হুসনান। এত সুন্দর কথা আল্লাহ রাসূল এই হাদিসটিতে বলেছেন, যা সত্যি এই হাদিসটির উপরে আমল না থাকার কারণে মনে হয় যে নিজেদের কণ্ঠনালীকে আসলে বিক্রি করে দিই বা কেটে ফেলে দিই। আল্লাহ রাসূল বলছেন, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের যে কণ্ঠস্বর দেওয়া হয়েছে, তোমাদের যে কথা বলার শক্তি দেওয়া হয়েছে, তোমাদের যে বাক শক্তি দেওয়া হয়েছে, এর সুন্দর কণ্ঠ দিয়ে, এর সুন্দর বাক শক্তি দিয়ে তোমরা সর্বশ্রেষ্ঠ সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। কেন? ফাইন্না সাওতাল হাসানা, নিশ্চয়ই সুন্দর বাক শক্তি, সুন্দর কণ্ঠস্বর তেলাওয়াত ইয়াজিদুল কোরআন হুসনান, কোরআনের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দেয়। আর একটু স্পষ্ট করি, যেই ভয়েসে আমি আপনি কথা বলছি, পারিবারিক কথা বলি, রাজনৈতিক কথা বলি, রাষ্ট্রীয় কথা বলি, সমাজনীতির কথা বলি, ক্লাসের কথা বলি, ছাত্র স্টুডেন্ট কথা বলি, বিচারাচারের কথা বলি, যেই ভয়েসে বলি, এই ভয়েস দিয়ে আমার মুখ দিয়ে কোনোদিন কোরআন বের হয়নি। অথচ আল্লাহ রাসূল বলছেন, তোমার এই কণ্ঠটা দিয়ে তুমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমার কোরআন তেলাওয়াতে কোরআনের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে। অথচ আমি আপনি এখনো পর্যন্ত কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার আপনার ভয়েস দিয়ে কোরআন তেলাওয়াত করতেই পারি না, করলেও আবার সুন্দরভাবে পারি না। সুন্দরভাবে তেলাওয়াত মানে আপনাকে খুব সুন্দর করে কণ্ঠস্বর দিয়ে টেনে হিচড়ে একেবারে কোরআন তেলাওয়াত করতে হবে এমনটি নয়। যে হরফের উচ্চারণ যেটা, যে হরফের মাখরাজ যেটা, যেখানে টান যেটা, সেই হরফ অনুযায়ী ওই শব্দর, ওই হরফের একেবারেই নির্ভুল নিখুঁত উচ্চারণ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করুন। সবার সুর শুনতে ভালো লাগে না, কিন্তু আপনি যদি কোরআনের হাকিকত অনুযায়ী কোরআন তেলাওয়াত করেন, সেটাই হচ্ছে আপনার রবের কাছে সেটা শ্রেষ্ঠতম সুর। আর এই শ্রেষ্ঠ সুরের কারণে কোরআনের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে, আরো বাড়বে। এই কথাগুলো আমরা অনেক শুনেছি, অনেক জানি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সত্যি বলুন তো, আজ সমাজে কয়জন মানুষ রয়েছে, আজকে সমাজে কয়জন মানুষ রয়েছে যে সে নিজেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোরআন শিক্ষা অর্জন করে এবং ওই দ্বিতীয় কথাটিও তার ভিতরে থাকে যে আমি কোরআন শিক্ষা অর্জন করছি, আল্লাহর কাছে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, সেই সাথে সাথে আমি অন্যদেরকে কোরআন শিক্ষা দেব। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে, এই হাদিসগুলোকে কেন্দ্র করে যদি সমাজে মানুষ খুঁজতে যায়, তাহলে সমাজের মানুষই পাওয়া যাবে না বলেই ধরে নিতে হয়। তবে হাজারে দুই একটা আছে, না থাকাও নয়।